ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ও নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন, নিছক গুজব। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভয়াবহ অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন এক নতুন এবং জটিল মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণকে প্রতিরোধমূলক হিসেবে অভিহিত করে ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এই ভয়াবহ যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর শূন্যস্থানে স্থলাভিষিক্ত হয়েছে তারই ছেলে মোস্তফা খামেনি। মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সামরিক অভিযানের ফলে পুরো অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। যুদ্ধের এই বিভীষিকার মাঝেই গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। দুইটি বৈরী দেশ ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ধারাবাহিকতায় গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘ 21 ঘন্টা ব্যাপী একটি ম্যারাথন আলোচনা অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় ধরে দর কষাকষি চললেও কোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে ওয়াশিংটন দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে, যা পুনরায় পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে লেবানন ও ইসরায়েল 10 দিনের একটি পৃথক যুদ্ধবিরতি শুরু করেছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী বৈঠকটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ইসলামাবাদের পরবর্তী আলোচনার ফলাফলের দিকে। পরিশেষে বলা যায়, সর্বোচ্চ নেতার মৃত্যু এবং ক্ষমতার রদবদলের পর ইরানের নতুন নেতৃত্ব কতটুকু নমনীয় হবে তার উপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা। বর্তমানের এই ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি নতুন করে সংঘাত উস্কে দেবে, সেটি এখন বড় প্রশ্ন।